ভরেছি। ও, এই অভিসন্ধি মনে করছে তুমি এতদিন আমায় ভালোবাসার ভান দেখিয়েছ? বুঝেছি। অত্যন্ত সচ্ছল ব্রাহ্মণ পরিবারে জন্ম নেওয়া ইন্দিরার অভিনেত্রী হওয়ার কোনো পরিকল্পনা ছিল না। মাত্র 10 বছর বয়সে বালিকাবধূ চলচ্চিত্রে শিশু হিরোইন হিসাবে তার উপস্থিত বিভিন্ন প্রোডাকশন হাউস থেকে তাকে বিশাল অফার দেয়, কিন্তু তার পড়াশোনায় বেশি আগ্রহ ছিল। 15 বছর বয়সে তিনি কিংবদন্তি গায়ক এবং সুরকার হেমন্ত মুখার্জির ছেলে জয়ন্ত মুখার্জির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তুমি আমাকে যেতে না দিলে আমি এখানে থেকে যেতেও পারি। আবুদ্দা বলদ মায়ে সম্বন্ধ করলো বুঝি? তা হইব না, এও তো এই পাড়ের গটি বাড়ির মাইয়া, বাপের ঘরের কোনো চাল চূড়া নাই, পথের কাঙ্গাল। খুব অল্প বয়সেই তার বিয়ে হয় এবং তার 2 মেয়ে হয়। আমি মনে করি তিনি একমাত্র ভারতীয় অভিনেত্রী যিনি বিয়ের পর একজন বিশিষ্ট বাণিজ্যিক চলচ্চিত্র অভিনেত্রী হয়েছিলেন। তিনি বিপুল সাফল্য অর্জন করেছিলেন এবং বলিউডের প্রায় সমস্ত নায়কদের সাথে এতগুলি হিট ছবিতে শীর্ষস্থানীয় অভিনেত্রী হয়েছিলেন। তিনি হলেন মৌসুমী চ্যাটার্জি। পর্দায় তিনি এই নামেই পরিচিতি লাভ করেন। মৌসুমী তার কেরিয়ার শুরু করেছিলেন বাংলা চলচ্চিত্র পরিণীতা এবং অনিন্দিতায় প্রধান চরিত্রে অভিনয় দিয়ে। হিন্দিতে তার প্রথম ছবি ছিল অভিনেতা বিনোদ মেহরার সঙ্গে শক্তি সামন্তের অনুরাগ। এর বিশাল সাফল্য এবং তার দুর্দান্ত অভিনয় অনেক ভালো সুযোগ নিয়ে মৌসুমীর কাছে সাফল্যের দরজা খুলে দেয়। বিনোদ মেহরার সাথে তিনি 10টি চলচ্চিত্রে অভিনয় করেন। তৎকালীন মুম্বাইয়ে এখন বলিউডের সমস্ত নেতৃস্থানীয় নায়কদের সাথে তিনি নায়িকার ভূমিকা অভিনয় করেন এবং তার সময়ে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী হয়েছিলেন। সঞ্জীব কুমার থেকে বিনোদ খান্না, অমিতাভ বচ্চন, রাকেশ রোশন, রাজেশ খান্না, জিতেন্দ্র, শশী কাপুর, ধর্মেন্দ্র এবং ঋষি কাপুরের সঙ্গে তার রূপালী পর্দায় উপস্থিতি ছিল অত্যন্ত সৎ এবং সহানুভূতিশীল। पार्वती, तुम जैसी पत्नी तो बड़ी तपस्या से मिलती है। आप ये क्या कह रहे हैं? शंकर को पाने के लिए हमेशा पार्वती ने तपस्या की है और इस बार भी ये पार्वती की तपस्या को। साहब क्या कर रहे होंगे ऊपर? लो पियो। नहीं, मैं शराब नहीं पीता, मैं तो छूता तक नहीं। মৌসুমী কখনোই স্টারডামের জন্য দৌড়য়নি। তিনি এখনো পর্যন্ত যে ভূমিকাগুলি করেছেন তা দেখে মনে হয় চরিত্রগুলি বিশেষত তার জন্যই লেখা হয়েছিল। বয়স বাড়ার সাথে সাথে তিনি অনেক সহায়ক ভূমিকা বেছে নিয়েছিলেন। তার অভিনয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল তার সংলাপ নিক্ষেপ এবং হাস্যকর মনোভাব, যা তার দর্শকদের অনেক মজা দিয়েছে। हम लोग जब से बीच पर से वापस आए, तू पागलों की तरह चिल्ला रही है। तो मैं क्या करूं? तेरी तरह इरिटेट में यार। औरत पर मर्द। 2019 সালে তিনি রাজনীতিতে যোগদান করেন। মৌসুমী চ্যাটার্জি ফিল্মফেয়ার পুরস্কার, বিএফজে পুরস্কার এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার জিতেছেন। ভারতীয় চলচ্চিত্রে তার অসামান্য কৃতিত্বের জন্য তিনি দাদা সাহেব ফালকে পুরস্কারেও সম্মানিত হয়েছিলেন। তার আরও সাফল্য এবং দীর্ঘায়ু কামনা করি।